নমস্কার বন্ধুরা, Transformers.electronics চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমরা একটা ট্রান্সফর্মার বানাবো। যে ট্রান্সফর্মারটা ব্যবহার হয় ওয়েল্ডিং মেশিনের ড্রাইভিং ট্রান্সফর্মার হিসেবে, মানে ওয়েল্ডিং মেশিন চালানোর জন্য, বড় বড় ইন্ডাস্ট্রিয়াল ওয়েল্ডিং মেশিনগুলো চালানোর জন্য একটা পালস সিগন্যালের প্রয়োজন হয়। তো সেইটা দেয় এই ট্রান্সফর্মারটা। তো কাস্টমারের এই ট্রান্সফর্মারটা লাগবে, যার স্পেসিফিকেশান কাস্টমার বলেছে যে ইনপুট থাকবে 0-র পরে 220 ভোল্ট, তারপরে 380 ভোল্ট এবং সবশেষে 415 ভোল্ট, আর আউটপুট হবে 18-0-18 এবং 09। তো 18-0-18-র অ্যাম্পিয়ার হবে 1.5 অ্যাম্পিয়ার এবং 09-এর অ্যাম্পিয়ার হবে 1/2 অ্যাম্পিয়ার। তো চলো শুরু করা যাক। তো এই যে ট্রান্সফর্মারটা আমরা বানাবো, এইটা বানাবো আমরা এই করে। এই যে কোডটা দেখতে পাচ্ছ, এর সাইজ হচ্ছে, আমি বলে দিচ্ছি, এটার সাইজ হচ্ছে 5 সেন্টিমিটার বাই 2.4 সেন্টিমিটার, 2.4, 2.42 যা ধরো। তো এটা হচ্ছে কোড বলছি ববিনটার সাইজ। তো এই ববিনে আমাদের এই ট্রান্সফরমারটা হবে। তো চলো ওয়াইন্ডিং ডেটা তৈরি করা যাক। তো ওয়াইন্ডিং ডেটার জন্য খাতা আমি নিয়ে নিয়েছি, তো এবার লিখে নিই। তো এখানে আছে 24.3, এক জায়গায় দিচ্ছে, এই সাইডে কত দিচ্ছে 24.3, এখানে 23.8, 24.3 দিচ্ছিল, ওখানে 24। তো আমরা এটার একটা মাঝামাঝি নাম্বার 2.42 সেন্টিমিটার নিয়ে নিলাম, ওখানে দেখাচ্ছিল, ইন্টু আমরা এটাকে গুণ করবো এর দৈর্ঘ্য দিয়ে। তো এটার দৈর্ঘ্য হচ্ছে 5 সব জায়গায়, হ্যাঁ সব জায়গায় মোটামুটি 5ই দিচ্ছে। হ্যাঁ, তো আমরা এটাকে গুণ করবো 5 দিয়ে। তো এটাকে যদি 5 দিয়ে গুণ করি, এটা দাঁড়ায় হচ্ছে আমাদের কাছাকাছি নাম্বার 12.1। তো এই নাম্বারটাকে আমরা জানি 42কে এই নাম্বারটা দিয়ে ভাগ করতে হবে 12.1। তো সেই ক্ষেত্রে আমাদের দাঁড়ায় 3.47। এই যে আমাদের ট্রান্সফার ভোল্টেজ বেরিয়ে গেছে। তো এইবার ট্রান্সফার ভোল্টেজ যেহেতু আমাদের বেরিয়ে গেছে, ফোকাস কি নেই, ট্রান্সফার ভোল্টেজ যেহেতু আমাদের বেরিয়ে গেছে, সেহেতু এবার আমরা টার্মসগুলো বের করে নিই ভোল্টেজ অনুসারে। তো প্রথমে ইনপুট ভোল্টেজের ক্ষেত্রে আইপি, ইনপুট ভোল্টেজের ক্ষেত্রে 220 ভোল্ট, 220 ভোল্টের জন্য কত টার্মস নিতে হচ্ছে, 220 ইন্টু 3.47। এখানে 220 ইন্টু 3.47 করলে আমাদের দাঁড়াচ্ছে 763। এরপরে আসছে আমাদের 380 ভোল্ট ইন্টু 3.47, এক্ষেত্রে আমাদের দাঁড়াচ্ছে 1318, 1318। এরপরে আমাদের 415 ভোল্ট, 415 ভোল্টের ক্ষেত্রে আমাদের দাঁড়াচ্ছে 1440। এইগুলো আমি কাছাকাছি একটা নাম্বার পয়েন্টগুলো বাদ দিয়ে নিয়ে নিয়েছি, বিকজ আমরা এখানে পয়েন্ট অনুসারে 0 পয়েন্ট এত বা 0 পয়েন্ট অত বা 1 পয়েন্ট এত, এই অনুসারে আমরা ওয়াইন্ডিং করতে পারবো না। তো এইবার আমরা আউটপুট ভোল্টেজগুলো বের করে নিই। ওপি আউটপুট ভোল্টেজের ক্ষেত্রে লাগবে 18 লাগবে। তো আমাদের শুধু 18 বের করে নিলেই হয়ে যাবে। তো 18-এর ক্ষেত্রে লাগছে আমাদের 63 এবং 9 ভোল্টের জন্য আমাদের লাগছে 31। তো আমাদের ট্রান্সফার ভোল্টেজগুলো বেরিয়ে গেল। তো এইবার দেখা হবে তাহলে একদম ওয়াইন্ডিং মেশিনে, যেখানে আমি ওয়াইন্ডিং করব। তো মেশিন ববিনটা লাগিয়ে আমাদের ওখানেই দেখা হচ্ছে। তো সেই ক্ষেত্রে ওয়াইন্ডিংটা আমি টাইম স্ল্যাপ করে দেবো, কারণ নজর ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো
তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমাদের ওয়াইন্ডিং হয়ে গেছে। তো আমি এটাতে বার্নিশ করে দিয়েছি এবং তার উপর থেকে মাস্কিং টেপ লাগিয়ে দিয়েছি এবং সাথে এই লিডগুলোকে আমি পরিষ্কার করে দিয়েছি। তো এবার তাড়াতাড়ি করে আমরা এর সাথে সোল্ডারিং করে নিই বড় তারগুলো, যেগুলো কানেক্টর হিসেবে কাজ করবে। তো বন্ধুরা, আমরা তারগুলোকে লাগিয়ে নিয়েছি। তো এইবার এগুলোতে আমরা হিটসিং টিউব পরিয়ে নেব। আমাদের সবসময় মাথায় রাখতে হবে এটা কিন্তু একটা 415 ভোল্টের ট্রান্সফরমার। তো আমাদের যতটা সম্ভব এটাকে আইসোলেটেড করার চেষ্টা করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা হিটসিং টিউবগুলো লাগিয়ে নিয়েছি এবং এটাতে এবার হিট দিয়ে নেব। আর আমার জানানো হয়নি এই ট্রান্সফরমারটা হচ্ছে 60 VA, মানে 60 ভোল্ট অ্যাম্পিয়ারের এই ট্রান্সফরমারটা। তো আমি এই তারগুলোকে একদম সেট করে আবার দেখা করছি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এইটা একদম রেডি হয়ে গেছে কোর পরানোর জন্য। তো এইবার আমরা শুধু এটাকে কোর পরাবো। তো বন্ধুরা, আমাদের ট্রান্সফরমার রেডি, কোর পরানো সম্পূর্ণ হয়ে গেছে। তো আমরা এদিকে দেখতে পাচ্ছি এদিকে 4টে লিড আছে। এই 4টে লিডের মধ্যে এইটা লাগবে হচ্ছে 0, আর বাদ বাকি তার পরেরটা এটা হচ্ছে 220, এবং তারপর এটা আসছে, এটা হচ্ছে 380, এবং সব শেষে এইটা হচ্ছে 415। তো আমাদের দিকে কমপ্লিট। তো আর এইদিকে এই দুটো হচ্ছে 09, তোমরা জানো, আর এইটা হচ্ছে 18-0-18 তারা লিড। তো চলো আমাদের এবার একবার টেস্ট করে নেওয়া হয়ে যাক। টেস্ট করার জন্য আমার কাছে এখন 440 ভোল্ট নেই, আমি মানে জোগাড় করতে পারবো, তবে দরকার নেই। এইখানে যেহেতু 220 লাইন আছে, তো আমরা আমাদের ঘরের নিউট্রাল আর ফেজ থেকে আমরা এটা টেস্ট করে নেব। তো এইখানে প্রথমে আমি এইটাতে এবং তারপরেরটাতে 220 লাইনে আমি লাইন দিয়ে দিলাম। এইবার আমরা কিন্তু আমাদের স্টেবিলাইজার যেভাবে কাজ করে সেইটাও একবার দেখে নেব, তার একটা কনসেপ্টের ধারণা তোমাদের দিয়ে দেব। প্র্যাকটিক্যাল থিওরিটা অন্যদিন বোঝাবো। তো আমরা দেখতে পাচ্ছি এইদিকে আছে আমাদের এই লাইনটা ইনপুট লাইন, এইখানে বাদবাকি দুটো ইনপুট লাইন আছে। এইটা আমি এই লিথিয়াম ব্যাটারি দিয়ে এখানে ঢাকা দিয়ে দিচ্ছি, এবং তারপরে হচ্ছে এই লাইনগুলো। তো এইগুলো রইলো। এবার আমি লাইন দিয়ে দিয়েছি। তো এই লিডগুলো যদি আমি ধরি, এই যে, তো এইখানে এই যে ফ্লাশিং দেখতে পাচ্ছি, সিরিজটা কেটে মেন করে দিলাম।
এখানে ফ্ল্যাশিং দেখতে পাচ্ছি। তো এইবার আমরা চেক করব ভোল্টেজটা। ভোল্টেজের জন্য আমি এসি 200 ভোল্টে নিয়ে নিলাম। এইবার এটা 220 ইনপুট আছে, ঠিক আছে। সেই ক্ষেত্রে ফার্স্ট অফ অল আমি এই দুটো লাইন ধরে নিলাম, ধরে এইখানে একটা প্রপ এবং এইখানে একটা প্রপ যদি ঠাকাই, এখানে দেখতে পাবো 17 ভোল্টের মতো আসছে। 18 ভোল্ট আসছে না, অবশ্যই 220 ভোল্ট প্রপার নেই, একটু আপ ডাউন আছে, অবশ্যই ডাউন আছে। আর আমরা যদি এইটা তো ঠেকাই, এইটা থাকলে আমরা সেই 17 ভোল্টই পাচ্ছি, 17.1 17 এরকম। আর সর্বশেষে এই দুটো যদি আমরা ধরি, তো এই ক্ষেত্রে আমরা পাচ্ছি 34.5, একদম ঠিক আছে। আর আমরা যদি এইটা চেক করি, এইটার ক্ষেত্রে এই যে এবং এই যে এইখানে আমরা 8.5 ভোল্ট পাচ্ছি। ওকে, ইটস ওকে, নো প্রবলেম, তাহলে সব ঠিক আছে। এইবার তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। এইখানে আমি এই লাইনটাকে করে নেব 400, এই হাই ভোল্টেজে, মানে 750 ভোল্টের এখানে নিয়ে নেব। এবং আমি যদি এই একটা প্রপ ইনপুটের এই নিউট্রালে লাগাই, এই যে, এবং সেকেন্ড প্রপটা যদি এইখানে ধরি, অবশ্যই আমরা দেখতে পাবো 220 ভোল্টের মতো। দেখে নিচ্ছি কত ভোল্ট, 215-14 এরকম ভোল্টেজ আসছে, তোমরা দেখতে পাচ্ছ। ফোকাস নিয়ে নিলাম। তো এইবার ইনপুটের যে অন্য লাইনগুলো আছে, মানে 380 আর 415, এইগুলোতে ঠেকালে কি হবে একবার দেখে নিই, চলো। এইখানে ঠেকালাম, এখানে কত দেখাচ্ছে এখন? 370 ভোল্ট। এখানে সত্যি 370 ভোল্ট আছে, এবং আমি যদি এটা টাচ করি তাহলে 240 না, আমি ডাইরেক্ট 370 ভোল্টের শক খাবো। আর এইখানে আছে 406, 415 হওয়ার কথা। তো এখানে যেহেতু ওইখানে ইনপুট কম, সেই জন্য এখানে 415 হচ্ছে না, 400, 403, 405 এরকম হচ্ছে। তো এইভাবে আমি একটা হিন্দি দিচ্ছি তোমাদের। তো এইভাবে আমাদের স্টেবিলাইজার কাজ করে এই ক্যালকুলেশনে। এটা থিওরি না, থিওরিটা অন্য একদিন বোঝাবো তাহলে। তো বন্ধুরা, হ্যাঁ, অ্যাম্পিয়ারটা দেখে নেওয়া যাক। অ্যাম্পিয়ার দেখার জন্য আমি অ্যাম্পিয়ার মিটারটা নিয়ে নিলাম। তো আমি যদি শুধু এই দুটো নিই, জাস্ট এই দুটো আমার মাথায় রাখতে হবে, এখানে কিন্তু আমি শক খেয়ে যেতে পারি। এই দুটো নিই, আর এই যে কত আসছে দেখছি, দেখতে পাচ্ছ তোমরা, প্রায় 10-11 অ্যাম্পিয়ারের মতো চলে আসছে। আমাকে ঠেকিয়ে রাখা চলবে না, কারণ এটা মেন লাইনে আছে। প্রায় 10 অ্যাম্পিয়ারের মতো আসছে, কিন্তু না বন্ধুরা, এটা কিন্তু 1.5 অ্যাম্পিয়ারের ট্রান্সফরমার। এটা কনস্ট্যান্ট 1.5 অ্যাম্পিয়ারই দিতে পারবে। তো বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্ত। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। বাই।